আজকের যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে একটি ট্রেন, এটা অ্যাকচুয়ালি তোমাদের দিয়েছিলাম প্রবলেম সেট একমাত্রিক গতি প্রবলেম সেট 1-এর কোশ্চেন 2। তো সেটা আমি সলভ করে দেখাচ্ছি। তোমরা কেউ যদি করে থাকো দেখবে, আর যদি না কেউ পারো তো বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো কোশ্চেনটা দিয়েছিলাম আমি যেটা, যে একটি ট্রেন 2 ঘন্টাতে বা 2 আওয়ার্সে একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। কোশ্চেনটাকে ভালো করে পড়বে আগে। তারপরে বলেছে ট্রেনটির বেগ চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। চিত্রানুযায়ী মানে এখানে যে রেড কালারের আমাদের যে গ্রাফটা দেখানো হয়েছে, এই চিত্রানুযায়ী কিন্তু তার বেগটা পরিবর্তিত হয়। আমরা যদি কিছুও না জানি, আমরা আপাতত এই গ্রাফটা দেখে বুঝতে পারছি যে কখনো তার বেগ বেড়েছে, কমেছে, বেড়েছে, কমেছে, এইভাবে আমাদের গেছে। তো স্বাভাবিকভাবে আমরা যেভাবে দেখি একটা গাড়ি যেভাবে যাতায়াত করে ঠিক সেভাবেই গেছে। তো আমি পরে ডিসকাস করছি এটা কিভাবে হয়েছে। তো বলেছে যে চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। তাহলে বলেছে যে গতিপথের সর্বাধিক ত্বরণ নির্ণয় করো। তারপরে বলেছে 0.75 থেকে 2 ঘন্টার মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব কত নির্ণয় করো। আগে আমাদের কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে একটি ট্রেন 2 ঘন্টাতে একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায় এবং তার যে বেগ সময়ের লেখচিত্র, বা আমরা বলতে পারি বেগ চিত্রানুযায়ী পরিবর্তিত হয়, এই যে কথাটা বলেছে। তাহলে দেখো চিত্রটা এখানে কোথায়, না এই যে চিত্রটা আমি বড় করেছি, চিত্রটা দেখো, একটু বড় করছি, তোমাদের বুঝিয়ে দিই আগে চিত্রটা কি বলেছে। যেহেতু বলেছে বেগ চিত্রানুযায়ী পরিবর্তিত, এখানে কিছুই নয়, এখানে বেগ সময়ের একটা লেখচিত্র অঙ্কন করা হয়েছে। যে যদি আমরা বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা বলেছিলাম যে সময় যেহেতু ইনডিপেন্ডেন্ট বা স্বাধীন, সে তাহলে কী থাকবে, স্বাধীন অক্ষে থাকবে। মানে এটা যেহেতু এক্স অক্ষ তো স্বাধীন অক্ষ, তো সময় কারোর ওপরে ডিপেন্ড করে না, তাহলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে রেখেছি। বেগটাকে আমরা রেখেছি ওয়াই অক্ষ বরাবর, পরাধীন অক্ষে রেখেছি, কারণ বেগটা কিন্তু সময়ের ওপর নির্ভরশীল, সময় কিন্তু বেগের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, সেই হিসাবে এটা তো তোমরা জানো। তো এবারে দেখো দুটোর যে একক দিয়েছে, সময়ের একক কি দিয়েছে, আওয়ার, ঘন্টাতে দিয়েছে, আর বেগ দিয়েছে কিলোমিটার পার আওয়ার। তো দুটো ইউনিট ভালো করে লক্ষ্য করবে, আমাদের এটা কাজে লাগবে। তাড়াহুড়ো করে আবার আমরা যেটা শিখেছি স্ট্যান্ডার্ড ইউনিট, ওই হিসাবে বসিয়ে দিলে আমাদের হবে না। তো ইউনিট আমরা একটু লক্ষ্য করে রাখবো। কিলোমিটার পার আওয়ার, মানে এখানে কিলোমিটার আর আওয়ারে দিয়েছে। এবারে দেখো সময়টা এখানে বলেছে 2 ঘন্টা গেছে, তাহলে সময় শুরু হয়েছে শূন্য থেকে, বা মূল বিন্দু থেকে আমরা যেটা বলছি 0 থেকে, এবং শেষ হয়েছে 2-এ, তার মানে 2 ঘন্টাতে। তার মানে 0 থেকে এই যে 2 এই পর্যন্ত গেছে, তার গতিপথটা কেমন, গতিপথটা দেখো কি হয়েছে এবং তাকে কতগুলো অংশে ভাগ করেছে। দেখো 0 থেকে 2-এর মধ্যে কতগুলো অংশে ভাগ করেছে, এবং প্রত্যেকটা ভাগ দেখো সমান ভাগে বিভক্ত। তার মধ্যে প্রথম ভাগটা দিয়ে দিয়েছে 0.25, তার মানে পরেরটা কত হবে, এটাও 0.25, মানে এখানে হবে 0.5। তারপরে দেখো সেই হিসাবে তারপরেটাও 0.25, মানে হবে 0.75। তারপরেটাও 0.25, তার মানে এখানে হবে কত, 1। তারপরে হবে 1.5, তারপরে হবে 1.7, 1.25, তারপরে এটা হবে 1.5, তারপর এটা হবে 1.75, নেক্সট হয়েছে 2। তো সবগুলো দেয়নি, এখানে অনেকটা জায়গা লাগবে বলে দেয়নি। আমাদের যেগুলো লাগবে সেগুলো 0.25, 0.75, 2, এইভাবে কিন্তু সবগুলো সমানভাবেই দিয়েছে, ঠিকঠাকই দেওয়া হয়েছে। তো সময়টা এইভাবে দেওয়া হয়েছে, মানে অক্ষটাকে এইভাবে ভাগ করা হয়েছে। এবারে বেগটা দেখো 0 থেকে 20, এটাও কয়েকটা সমানভাবে ভাগ হয়েছে। 0 থেকে 20 মানে 20, ফের আবার 20 থেকে 40 মানে এটাও 20, আবার 40 থেকে 60 মানে এটাও 20, 20 20 করে বেড়েছে। আর এদিকে 0.25, 0.25 করে বেড়ে বেড়ে গেছে। তো এটা এই যে ডিভিশনটা, এটা লক্ষ্য করে রাখো, এটাও কাজে লাগবে আমাদের। এবারে দেখো যে এই মূল বিন্দু থেকে এই যে এই জায়গায় এসছে ট্রেনটা, যে মূল বিন্দু থেকে মানে সময় শুরু থেকে 0.5, এটা তো 0.5, এটা তো দেখো একদম 0.5, 0.5
এই 0.5 ঘন্টা এই সময় ধরে যে চলেছে ট্রেনটা, সেটা কিভাবে তার গতিটা কিভাবে পরিবর্তিত হয়েছে দেখো, আস্তে আস্তে করে বেড়ে বেড়ে গেছে। সময় এদিকে তো বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, এদিকে সময় বাড়ছে, গতিবেগটাও দেখো উপর দিকে ধীরে ধীরে বেড়ে বেড়ে গেছে। তার মানে এটা আমরা কি বলতে পারি, তার গতিটা ধীরে ধীরে বাড়ছে মানে কি, এটা গতিটা তার ত্বরণ হচ্ছে, মানে তার এখানে আমরা বলছি ত্বরণ হচ্ছে, এবং এই ত্বরণটা কেমন, সমত্বরণ। কেন না, এখানে লেখচিত্র দেখো স্মুথভাবে একদম সোজাসুজি সোজাসুজি গেছে, একদম সোজাসুজিভাবে উঠেছে। এরকম যদি একটু হালকা কার্ভ করে উঠতো তাহলে কিন্তু আমরা বলতাম এটা সমত্বরণে যায়নি, তখন সেটা অসমত্বরণে গেছে। যেহেতু এখানে লেখচিত্রটা একদম সোজাসুজি স্মুথভাবে উঠে গেছে, তাহলে আমরা বলতে পারি 0 থেকে 0.5 ঘন্টার মধ্যে, এই সময়ের মধ্যে যে ট্রেনটা গেছে এটা সমত্বরণে গেছে। ফের আবার 0.5 থেকে 0.75-এর মধ্যে তার লেখচিত্রটা দেখো বাড়েনি, একদম সোজা গেছে, মানে সময় অক্ষের সমান্তরালে গেছে। তার মানে কি বুঝতে পারি, যে তার বেগটা কি, বেগটা বাড়েনি, তার মানে কি এটা বেগটা ধ্রুবক আছে, মানে এটা সমবেগে যাচ্ছে, এটা সমত্বরণে যাচ্ছে। এখানে তাহলে কেমন হলো, সমবেগে যাচ্ছে, একটা কনস্ট্যান্ট একটা ধ্রুবক বেগ নিয়ে সে এগোচ্ছে। ফের আবার কি, এই জায়গা থেকে এ থেকে যে বি জায়গাটা এসছে, এখানেও দেখো তার বেগটা, সময় তো এদিকে বেড়ে বেড়ে যাচ্ছে, ত্বরণটা দেখো, ত্বরণ নয় বেগটা দেখো হালকা করে কিন্তু বাড়ছে, অনেকটাই ভাবে বেড়ে বেড়ে গেছে, এবং সেই বাড়াটা কেমন হয়েছে, স্মুথভাবে হয়েছে, একদম সোজাসুজিভাবে উঠে গেছে। তার মানে কি এটাও সমত্বরণে গেছে, তার মানে এটাও সমত্বরণ, এখানে সমবেগ, ফের আবার সমত্বরণ। আচ্ছা, এটা যদি সমত্বরণে হয় তাহলে এটা কেমন গেছে, বি বিন্দু থেকে একদম লাস্ট এটা গেছে কিভাবে, দেখো এখানে কিন্তু সময় এইভাবে বেড়ে বেড়ে গেছে, এইভাবে সময় কিন্তু গেছে, কিন্তু তার বেগটা দেখো ধীরে ধীরে কিন্তু কমতে গেছে, এটা এখানে যা বেগ, ফের এখানে দেখো একটু কমে গেছে, আবার দেখো কমে গেছে, এভাবে কিন্তু কমতে কমতে গেছে। তার মানে কি, আমরা বলতে পারি যে ট্রেনটা হয়তো ব্রেক দিয়েছে, সেই হিসেবে তার বেগটা কমতে কমতে, তার মানে কি এখানে মন্দন হয়েছে, এবং এই মন্দনটা কেমন হয়েছে, স্মুথভাবে হয়েছে, মানে একদম সোজাসুজি ধীরে 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 কমেছে, মানে এইভাবে হঠাৎ করে এইভাবে কমে যায়নি, বা এরকম করে কার্ভভাবে কমেনি, তার মানে কি এটা সমত্বরণে কমেছে। তো গ্রাফটা আশা করি বুঝতে পেরেছো, ফার্স্ট গেছে সমত্বরণে, সমবেগে, ফের আবার সমত্বরণে, ফের সমমণ্ডলে, এইভাবে সে গেছে, কোনো সময় বেড়েছে কমেছে, গতিবেগ ধ্রুবক আছে, এইভাবে কিন্তু ট্রেনটা গেছে। তো আশা করি গ্রাফটা তোমরা বুঝতে পেরেছো। এবারে আমাদের জানার বিষয় যেটা আমরা যেটা শিখেছি, যে কি এখানে তো ত্বরণ হয়েছে, এই জায়গায় সমবেগ হয়েছে, এখানে ত্বরণ হয়েছে। যদি তোমাকে বলে ত্বরণ কোথায় বেশি হয়েছে, তুমি বুঝতে পারছো এখানে যা ত্বরণ হয়েছে তার থেকে এই জায়গায় নিশ্চয়ই বেশি হয়েছে, কারণ এটা তার উপরে আছে, এই ত্বরণের এটা যেভাবে গেছে তোমার মনে হচ্ছে এটা কি আরও খাড়াভাবে উঠেছে, তার মানে কি এখানে ত্বরণটা কি স্বাভাবিকভাবে একটু বেশি মনে হবে, যে যত খাড়া হচ্ছে তার মানে আমরা কি বুঝতে পারবো, ত্বরণটা খুব দ্রুতভাবে হয়েছে, ত্বরণটা খুব দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তাহলে ত্বরণটা কিন্তু সব থেকে বেশি এই জায়গায়, এখানে নয়, এখানে নয়, এই জায়গাটা লক্ষ্য করো। এবারে আমরা জানি যে বেগ সময়ের লেখচিত্র থেকে যে লেখচিত্রে যে নতি পাই, নতি মানে হচ্ছে আমরা করেছিলাম ট্যান থিটা, আমরা যে নতি পাই ট্যান থিটা, বা আমরা বলি y/x, যেটা আমরা পাই সেটা কি হয়, ত্বরণকে নির্দেশ করে বেগ সময়ের লেখচিত্রে। তাহলে দেখো এটাও তো এক ধরনের বেগ সময় লেখচিত্র। তাহলে এখানে যদি তোমাকে বলে যে এ বিন্দু থেকে বি বিন্দুর মধ্যে যে লেখচিত্র, সেই লেখর যদি আমরা নতিটাকে বের করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় তার যে ত্বরণটা হয়েছে সে ত্বরণটাকে আমরা পেয়ে যাব। একইভাবে যদি আমরা এই বি বিন্দু থেকে একদম শেষ বিন্দু পর্যন্ত এই লেখটার যদি আমরা নতি বের করি, তাহলে এখানেও একটা আমরা নতি পাবো, এই নদীটাকে যদি আমরা পাবি, এখানে আমরা কি পাবো, মন্দন পাবো, কারণ এখানে যেহেতু মন্দন হয়েছে, গতিবেগটা কমেছে, মন্দন পাবো। তো সেটাই আমরা বের করব কিভাবে, দেখো অলরেডি
বুঝতে পারছো তোমরা কিভাবে করব। যদি আমরা এ থেকে বি এর মধ্যে এই যে পথটা গেছে এই জায়গায় যদি আমরা কি বের করি, ট্যান থিটা বের করি বা ওয়াই বাই এক্স বের করি, তাহলে এটাকে আমরা কি কি পাবো, ওয়াই বাই এক্স মানে কি, ওয়াই মানে কোনটা হবে, তাহলে দেখো এটাকে যদি আমরা থিটা ভাবি, এটাকে এই জায়গাটাকে যদি আমরা থিটা ভাবি, তাহলে ওয়াই কোনটা হবে, থিটার অপোজিট যে বাহুটা থাকবে, মানে থিটার একদম সোজাসুজি উল্টো দিকে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, তার মানে বিসি বাই এসি। তাহলে বিসির মান কত হবে, দেখো বিসির মান কত হবে, বিসির দৈর্ঘ্য কত হবে, এখানে 20, এখানে 60, 20 আর 60-এর মধ্যে পার্থক্য কত, 40, 40 ডিভাইড বাই এসি। দেখো এ আর সি এর মধ্যে পার্থক্য কত, দেখো এ বিন্দু তো 0.75 আর সি বিন্দুটা 1, এখানে লেখা নেই বুঝে নাও। তাহলে 0.75 আর 1.5 মধ্যে পার্থক্য কত, 0.25, তার মানে এসির দৈর্ঘ্য কত, 0.25। তাহলে 40 ডিভাইড বাই 0.25, তার মানে আমরা কত পাচ্ছি, 40 ডিভাইড বাই 0.25, কি করলাম, 40 ডিভাইড বাই 0.25, দেখো 160, তার মানে আমরা কি বুঝতে পারছি, এটা আমরা পাচ্ছি 160, 160। এটা কিন্তু কি, এটা কিন্তু ত্বরণ, এটা আমরা পাচ্ছি কিন্তু ত্বরণ, কারণ বুঝতে পারছো এ থেকে বি বিন্দুতে গেছে ত্বরণ নিয়ে, তাহলে এটা আমরা নতি যদি বের করি ত্বরণ পাবো। এবং এর এককটা কি হবে, এককটাকে খুব ভালো করে লক্ষ্য করো, এখানে কিলোমিটার দেওয়া আছে, আমরা জানি ত্বরণের স্বাভাবিক একক আমরা যে এসআই ইউনিট করেছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে তাহলে এখানে হবে কিলোমিটার আওয়ার -2, বুঝতে পারছো, তার মানে 160 আমরা পাচ্ছি ত্বরণ। তাহলে আমরা এ থেকে বি বিন্দুতে যাওয়ার সময় তার যে ত্বরণটা আমরা কত পেলাম, 160। তাহলে আমরা এখানে এটা লিখে রাখি, লক্ষ্য রাখবে এটা এটা লিখে রাখো, এ থেকে বি বিন্দুর মধ্যে যে আমরা যাওয়ার সময় যে ত্বরণটা পাচ্ছি সেটা হচ্ছে 160। এবারে আসো বি থেকে এই যে বিন্দুটা, লাস্ট যে বিন্দুটা, এটা নাম একটা দিয়ে দাও তো, ও এ বি সি ডি ই, এটাকে নাম দাও এফ। বি থেকে এফ বিন্দুতে যাওয়ার সময় নিশ্চয়ই তার মন্দন হয়েছে, তার মানে মন্দন সমান আমরা কি পাবো, মন্দন সমান আমরা এখানে আমরা যেটা পাবো সেটা আমরা এখানে ট্যান থিটা হিসাবে ধরতে পারি, সেটা কেমন, ওয়াই বাই এক্স। তাহলে দেখো এখানে যদি আমরা থিটা ধরি, তাহলে এর ওয়াই কোনটা, বি এল, এইটা ওয়াই, থিটার উল্টো দিকে যেটা আছে এটা বিই, এটা হবে কত, বিই, এল নয় বিই, দেখো বিই, আর এক্স কোনটা হবে, ইএফ, ইএফ। তাহলে বিই এর মান কত, বি এর মান দেখো 60, আর ইএফ এর মান কত, 1 থেকে 2 এর মধ্যে এর মান কত, 1 থেকে 2 এর মধ্যে পার্থক্য কত, 1, তার মানে এটা হবে কত, 60। তাহলে এটা 60 কি, 60 কিলোমিটার আওয়ার -2, এটা কিন্তু মন্দন, মানে বুঝতে পারছো গতিবেগটা কমেছে, এই 60 কিলোমিটার আওয়ার -2 এই হিসাবে আমাদের কিন্তু কমেছে। তাহলে দেখো ত্বরণও পেয়ে গেলাম, মন্দনও আমরা পেয়ে গেলাম। তাহলে এই জায়গাতে আমরা কত পাচ্ছি, 60, অনলি 60, আর এটা 160 পাচ্ছি। তাহলে এখানে মন্দনটাকে আমরা এইভাবে দেখাবো, -a দিয়ে দেখাবো, তাহলে এ সমান পাচ্ছি 160, -a পাচ্ছি শুধু 60। এই দুটো জিনিস নোট করে রাখো। তাহলে আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন কিন্তু অলরেডি আমরা বের করে ফেললাম, সেটা কি, যে বলেছে তার গতিপথে সর্বাধিক ত্বরণ কত, তার এই যে পুরো গতিপথ, এইভাবে যে তার পুরো গতিপথটা গেছে, এই পুরো গতিপথের সর্বাধিক ত্বরণ কোথায় হয়েছে না, আমরা একটা চোখের আন্দাজ দেখে বুঝতে পারছি যে যেখানে লেখচিত্রটা সব থেকে বেশি খাড়া হয়েছে, এই জায়গাটা দেখো, এটাও এখানে যে ত্বরণ হবে, এখানে যতটা সে এই যে থিটা যতটা হবে,
এখানে দেখো থিটাটা কিন্তু আরও বেশি, তার মানে কি এই জায়গার ত্বরণটা অনেক বেশি। সেই হিসেবে আমরা একটা আনজাতে বুঝতে পারছি যে তোমরা চাইলে এই জায়গাতেও বের করতে পারো, দেখবে এর থেকে কম পাবে তোমরা। একদম যদি না বুঝতে পারো তখন করবে, যেহেতু চোখের আন্দাজে তোমরা বুঝতে পারছো সেই হিসেবে কিন্তু তোমরা ডিরেক্ট এই জায়গাতে বের করবে। এই জায়গায় আর বের করার দরকার নেই, মানে এই জায়গাটাতে ত্বরণ বের করা অলরেডি কম হবে। তাহলে দেখো এই জায়গাতে যদি কম হয় তাহলে আমরা অলরেডি ত্বরণ আর মন্দন কিন্তু পেয়ে গেলাম। তাহলে এবারে নেক্সট কি বলেছে দেখো, ত্বরণ মন্দন আমরা পেয়ে গেলাম, তাহলে সর্বাধিক ত্বরণ কত হবে? এর অ্যান্সারটা হবে 160 কিলোমিটার আওয়ার -2। এবারে বলেছে 0.75 থেকে 2 ঘন্টার মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত? 0.75 থেকে 2 ঘন্টা, তার মানে বুঝতে পারছি কোন জায়গা থেকে, মানে এই 0.75 এই জায়গায় আর 2 ঘন্টা মানে এই জায়গায়, এখানে তার অতিক্রান্ত দূরত্ব কত? দেখো 0.75 থেকে 2 ঘন্টার মধ্যে এখানে কিন্তু দুটো জিনিস হয়েছে, একটা হচ্ছে ত্বরণ হয়েছে, একটা হচ্ছে মন্দন হয়েছে। দু রকম ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ত্বরণ হয়েছে আর একটা হচ্ছে মন্দন হয়েছে। ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বে আমরা যদি সূত্র বের করতে চাই, আমরা যদি সূত্রটা লিখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। মন্দনের ক্ষেত্রে হলে কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এস সমান আমরা কি করতে পারি? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। আর এখানে আমরা এস সমান আমরা যেটা পাবো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a। তাহলে দেখো, তাহলে এখানে যদি আমরা বের করি, এবারে কি ত্বরণ যেখানে হয়েছে, ত্বরণ তো হয়েছে এই জায়গাতে, তাহলে ত্বরণের যেখানে হয়েছে সেখানে যদি আমরা এস বের করতে চাই তাহলে কি হবে? ভি স্কোয়ার মানে ভি মানে অন্তিম বেগ। তাহলে দেখো এই জায়গার থেকে এই জায়গায় ত্বরণ হয়েছে, এখানে অন্তিম বেগ কোথায় হয়েছে? বি বিন্দুতে অন্তিম বেগ কত? 60। তাহলে আমরা করতে পারি কি 60 হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউ হয়েছে কোথায়? প্রাথমিক বেগ এ বিন্দুতে হয়েছে, সেটা কত? 20। তাহলে কত হবে? 20 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ। এ মানে কত? এ মানে আমরা পেয়েছি ত্বরণ, এ থেকে বি বিন্দুর মধ্যে ত্বরণ আমরা পেয়ে গেছি 160। এটা আমরা পাচ্ছি এস। ত্বরণ যেখানে হয়েছে তার অতিক্রান্ত দূরত্ব হবে এইটা। মন্দন যেখানে হয়েছে তার অতিক্রান্ত কত পাবো? দেখো মন্দন যেখানে হয়েছে তার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ এই জায়গায় হয়েছে, এই জায়গা থেকে তো তার মন্দন শুরু হয়েছে, তাহলে এখানে তার প্রাথমিক বেগ এটাই হবে। শুরুর বেগ এখানে বি, তাহলে কত? 60। বি বিন্দু 60 গেছে, তাহলে কত হবে? 60 স্কোয়ার মাইনাস অন্তিম বেগ হয়েছে কোথায়? এই জায়গাতে দেখো একদম জিরো বিন্দুতে, মানে একদম সময় অক্ষকে ছেদ করেছে, তার মানে এখানে কত? 0 হয়ে যাবে বেগ, থেমে গেছে একদম, অন্তিম বেগটা একদম থেমে গেছে। আর ইন্টু 2 ইন্টু এ, এ মানে মন্দন হবে। এখানে মন্দন অলরেডি আমরা বের করে রেখেছি, বি থেকে এই এফ বিন্দুটা বলেছিলাম, বি থেকে এফ বিন্দুর মধ্যে মন্দন কত? 60, মানে আমরা পাবো 60। এবারে দেখো ক্যালকুলেশন আমরা যদি করি এটা তাহলে কি হবে? এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 60 স্কোয়ার মানে কত হবে? 3600 মাইনাস 20 হোল স্কোয়ার, তার মানে হবে 400 ডিভাইড বাই 320। তাহলে এখানে কত হবে? 3600 মাইনাস 400 মানে কত? 3200 ডিভাইড বাই 320। কেটে দাও, 0 32 10-এ, তার মানে এটা কি 10 কি হবে? কিলোমিটার হবে। অতিক্রান্ত দূরত্ব কিলোমিটারে হবে, বেরোবে। এটা আমরা S1 যদি ধরে নিই তাহলে আমরা S1 এটা পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা এটাকে S2 ধরে নিই তাহলে S2 কত পাবো? 60 স্কোয়ার মানে 3600
মাইনাস 0 ডিভাইড বাই 6 দিয়ে 12 মানে 120। তাহলে কত পাবো? একটা শূন্য কেটে যাবে, 12 3 36, 30। তাহলে এটা পাবো 30 কিলোমিটার। তাহলে আমরা বুঝতে পারছি S1 আর S2 আমরা তাহলে কত পেলাম। দেখো মানে বোঝানো হচ্ছে যেটা কি পেলাম তাহলে অ্যাকচুয়ালি দেখো, এগুলো আমি মুছে দিই। এর দ্বারা বোঝানো হচ্ছে এই যে এ থেকে বি বিন্দুতে গেছে সে তো ত্বরণ নিয়ে, কত না 160 ত্বরণ নিয়ে, এবং সেটা কত দূরত্ব অতিক্রম করে গেছে বা কতটা পথ যেতে তার 160 উঠেছে, মানে 160 ত্বরণ হয়েছে, সেটা হচ্ছে কত 10 কিলোমিটার। ফের আবার বি বিন্দু থেকে ট্রেনটাকে থামানো পর্যন্ত, মানে সময় যেখানে শেষ হয়েছে, এই জায়গাতে তার মন্দন কত হয়েছিল, আমরা পেয়েছিলাম 60, এবং এই 60 মন্দন হতে তার কতটা দূরত্ব অতিক্রম করতে লেগেছে 30 কিলোমিটার। তার মানে অ্যাকচুয়ালি 0.75 থেকে 2 ঘন্টার মধ্যে যদি তার অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে চাই, তাহলে কি এটা প্লাস এটা দুটোকে যোগ করতে হবে, ত্বরণ আর মন্দনে দুটো অতিক্রান্ত দূরত্ব আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা টোটাল অতিক্রান্ত দূরত্ব আমরা কি পাবো, S1 প্লাস S2, দুটোকে আমরা যোগ করে দিচ্ছি জাস্ট, 10 প্লাস 30 সমান হবে 40 কিলোমিটার। তোমাদের অ্যাকচুয়ালি বইতে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখবে, আমি একটু ঘুরিয়ে দিয়েছি যাতে তোমরা আর একটু বেশি জানতে পারো। সেটা কি না, তোমাদের অ্যাকচুয়ালি বলেছে 0.75 থেকে 1 ঘন্টার মধ্যে অতিক্রান্ত দূরত্ব। তার মানে শুধু আমরা যে 10 বের করেছি শুধু জাস্ট ওইটাই, কিন্তু আমি বলেছি 2 ঘন্টা, মানে পুরো একদম যাত্রাপথ শেষ। তার মানে ত্বরণ মন্দন দুটো ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করে যোগ করতে হবে, জাস্ট এইটুকু পার্থক্য। খুবই ভালো অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা যদি তোমরা নিজে থেকে করতে পারো, কিংবা আমি বললাম এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে একমাত্রিক গতি থেকে। তো চেষ্টা করবে এটাকে বারবার দেখার, বোঝার চেষ্টা করবে। আর যদি তাও না বুঝতে পারো আমাকে নেক্সট ক্লাসে জানাবে।